হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল 2025-এর এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা মিশন পুলিশ নামে একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা তোমাদের ডাব্লিউবিপির সমস্ত সিলেবাস কিন্তু এখানেই কভার করাচ্ছি। ঠিক আছে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু। ঠিক আছে, আর তোমরা জানো যে আমি ডাব্লিউবিপির জন্য স্পেশালি ইংলিশটা করাচ্ছি। তো আজকেও কিন্তু আমি একটি বেসিক ইংলিশের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আর বেসিক ইংলিশের মধ্যে কি করাচ্ছি আমি এখন কিন্তু করাচ্ছি পার্টস অফ স্পিচ। এর আগের ক্লাসেও বলেছিলাম যে বেসিক ইংলিশ বলে কিন্তু এটাকে ইগনোর করা যাবে না, কারণ আপকামিং যে চ্যাপ্টারগুলো আমি করাতে চলেছি, যে টপিকগুলো করাতে চলেছি, সেগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু পার্টস অফ স্পিচের একটি বিশেষ ভূমিকা তোমরা লক্ষ্য করতে পারবে। তো সেই জন্যই তোমাদের আগে আমি পার্টস অফ স্পিচটা করাচ্ছি। এটা হয়ে গেলেই তারপরে কিন্তু আমি আরও যে আমাদের টপিকগুলো রয়েছে সেগুলো এক করে সবই আমি শুরু করব। ঠিক আছে, তো যেটা কিছুক্ষণ আগেই বললাম যে বেসিক ইংলিশ বলে কিন্তু এই ক্লাসগুলোকে একদমই ইগনোর করবে না। ঠিক আছে, আর বেসিক ইংলিশের মধ্যে বলতে পারো এটা কিন্তু আমাদের 4 নাম্বার ক্লাস এবং এই ক্লাসে আমি করাবো হচ্ছে অ্যাডজেক্টিভ নিয়ে। বাংলা যেটাকে বলা হয় বিশেষণ, তো বিশেষণ নিয়ে কিন্তু আলোচনা করব, অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম নাউন। নাউন মানে কোনো কিছুর নাম, তাই না? নাউন করিয়েছি, বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তারপরে করেছি প্রোনাউন। কি বললাম? প্রোনাউন। ঠিক আছে, তো নাউন প্রোনাউন দুটোই কিন্তু আমি আলোচনা করেছি। ঠিক আছে, নাউনটা নিয়েও পুরোপুরি, প্রোনাউন নিয়েও কিন্তু পুরোপুরি। আর প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন জিনিসটা হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি, নামের পরিবর্তে আমি, তুমি, সে, যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি এই ক্লাসের শেষে তোমাদের ভিডিওর যে প্লেলিস্ট সেটাও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের এই ক্লাসটি আমরা শুরু করি। আজকে পুরোপুরি আলোচনা করব আমরা অ্যাডজেক্টিভ নিয়ে, যেটাকে বাংলায় বলা হয় বিশেষণ। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। যারা তোমরা একদমই নতুন রয়েছো, যারা তোমরা আজকে আমাদের চ্যানেলটিকে নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমরা আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও বা ক্লাস আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এবার ক্লাস শুরু করার আগে তোমাদের অনেক রকম ডাউট ছিল যে কবে কোন ক্লাস হচ্ছে, তাই না? কারণ তোমরা জানো যে আমরা কিন্তু এসএসসি জিডিরও কিন্তু ক্লাস করাচ্ছি। তো এসএসসি জিডির একটা রুটিন আছে, আর এটা তোমাদের হচ্ছে ডাব্লিউবিপি রুটিন। ঠিক আছে, তো ডাব্লিউবিপি রুটিনটা তোমরা দেখে নাও। তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সমস্ত কিন্তু এখানে বার দেওয়া হয়েছে, আর কিন্তু সময় দেওয়া আছে সকাল 9টা আর হচ্ছে সন্ধ্যা 7টা। ঠিক আছে, তো এখানে আমার ক্লাসটা আমি বলে দিচ্ছি। যেমন দেখো, সোমবার এটা কিন্তু সন্ধ্যা 7টার সময় রয়েছে ইংরেজি ক্লাস, আর একটা ক্লাস রয়েছে হচ্ছে বৃহস্পতিবার, এটাও কিন্তু সন্ধ্যা 7টার সময় রয়েছে। ঠিক আছে, বাকি ক্লাসগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নাও। তোমরা এই রুটিন অনুযায়ী নির্দিষ্ট টাইম দেওয়া আছে, তোমরা টাইমে চলে আসবে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমাদের যে আলোচনার বিষয় সেটা শুরু করি। দেখো, আজকের আমাদের আলোচনার বিষয়টা কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ নিয়েই কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কাকে বলে এবং এর কিছু বেসিক উদাহরণ দেখব। তারপরে কিন্তু এর যতগুলো টাইপ আছে সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে কিন্তু তোমাদের কোনো রকম আর ডাউট এই অ্যাডজেক্টিভ নিয়ে থাকবে না। কেমন? চলো প্রথমেই আসি অ্যাডজেক্টিভের সংজ্ঞা। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? দেখো, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন, কি বলেছে? কোনো নাউন বা প্রোনাউনের, কি বলেছে? কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, আকার, আয়তন, সংখ্যা, অবস্থা, তাই না, ইত্যাদি প্রকাশ করা হয়। কার কার? একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি প্রোনাউন। তোমরা এগুলো আগেই ক্লাস পেয়ে গিয়েছো। নাউন আর প্রোনাউনে কি করবে? দোষ বোঝাবে, গুণ বোঝাবে, আকার বোঝাবে, আয়তন বোঝাবে, সংখ্যা বোঝাবে, অবস্থা বোঝাবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো যে ইংরেজি শব্দ দ্বারা বোঝানো হবে তাকেই আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলায় বলা হয় হচ্ছে বিশেষণ। বোঝা গিয়েছে? এবার দেখো,
সংজ্ঞা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার কিছু তোমরা ইংরেজি ওয়ার্ড দেখে নাও। তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলি যে পার্টস অফ স্পিচে কিন্তু আমরা ওয়ার্ড সম্বন্ধেই কিন্তু জানতে পারি, ঠিক আছে? কোন ওয়ার্ডটাকে আমরা কি বলি, কোন ওয়ার্ডের কি কাজ, কি বৈশিষ্ট্য, সমস্ত কিছু কিন্তু আমরা এই পার্টস অফ স্পিচেই কিন্তু জানতে পারি, ঠিক আছে? পুরোপুরি ওয়ার্ড নিয়ে। যেমন দেখো কি কি আছে এখানে ওয়ার্ডগুলো, গুড আছে, ব্যাড আছে, বিউটিফুল আছে, হ্যান্ডসাম আছে, লার্জ, স্মল, টু, ফোর, হট, কুল, এটসেট্রা। তো এখানে কিন্তু দেখো গুড ভালো, ব্যাড খারাপ, বিউটিফুল সুন্দর, হ্যান্ডসাম মানেও সুন্দর, তাই না? এগুলো কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে গুণ বোঝাচ্ছে, গুণ, তাই না? দোষ গুণ এগুলো বোঝাচ্ছে। তারপরে লার্জ মানে কি, লার্জ স্মল এগুলো হচ্ছে বড় আর ছোট, তার মানে কি এগুলো দিয়ে কিন্তু আকার আয়তন বোঝাচ্ছে, কেমন? 2, 4 এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? সংখ্যা, নাম্বার বোঝাচ্ছে। হট আর হচ্ছে কি কুল এগুলো দিয়ে কি কোনো কিছুর অবস্থা, কি বললাম, কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই শব্দগুলো দিয়েই যেহেতু দোষ গুণ আকার আয়তন অবস্থা বোঝাচ্ছে, তার মানে এই ইংরেজি ওয়ার্ডগুলোকেই তোমরা কি বলে ডাকতে পারবে বা বলতে পারবে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলে তোমরা কিন্তু বলতে পারবে। বোঝা গিয়েছে? আচ্ছা, যেমন দেখো এগুলো যে একটা যদি বাক্য আমি যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে জিনিসটা আরও একটু ক্লিয়ার হবে। যেমন দেখো কি বললাম, রাজ ইজ এ গুড বয়। কি বললাম? রাজ ইজ এ গুড বয়। তাহলে এখানে কোন ব্যক্তির কথা বলা আছে, কার সম্বন্ধে বলা আছে? রাজের সম্বন্ধে। রাজ কি একটি ভালো ছেলে, একজন ভালো ছেলে। তাহলে এখানে কার সম্বন্ধে দোষগুণ বোঝাচ্ছে? রাজের সম্বন্ধে। এবার দোষগুণ বোঝালো কোন শব্দ দিয়ে? তোমরা প্রত্যেকে বলবে যে গুড দিয়ে কিন্তু এখানে দোষগুণ বোঝানো হয়েছে। কি দিয়ে বোঝানো হয়েছে? গুড দিয়ে একটা কিন্তু গুণ বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এই যে একটা গুণ, তাই না? এই গুণটা কার? এটা হচ্ছে রাজের কিন্তু একটা গুণ। তাহলে যেহেতু গুড দিয়ে কোনো একজন ব্যক্তি, এখানে যেমন নাম দেওয়া আছে রাজ, তো এই ব্যক্তির যেহেতু গুণ বুঝিয়েছে, তাই না? তো এটাই কিন্তু আমাদের কি, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? আচ্ছা, আশা করি তোমাদের বেসিক জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এইবার অ্যাডজেক্টিভের কিন্তু অনেকগুলো ভাগ আছে, এখানে কিন্তু শেষ না। কি কি ভাগ আছে সেগুলো একবার দেখে নাও। প্রথমে কি আছে? ডেসক্রিপটিভ, তাই না? তারপরে হচ্ছে কি পসেসিভ, তারপরে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, নুমেরাল, আর হচ্ছে কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই কিন্তু মোট 6টা তোমাদের রয়েছে কি অ্যাডজেক্টিভের কিন্তু ভাগ রয়েছে। তবে এর ভিতরেও কিন্তু আরও অনেকগুলো ভাগ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো যেটা বললাম আমি প্রথমেই, ক্লাসটা পুরোপুরি দেখো, দেখবা তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম আর ডাউট থাকবে না। তো আপাতত আশা রাখছি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে যে বেসিক ধারণাটা বা অ্যাডজেক্টিভ জিনিসটা কি তা নিয়ে হয়তো তোমাদের পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটা একটুখানি পিছিয়ে নিয়ে আবার দেখবে কোনো রকম আর অসুবিধা থাকবে না। আরেকবার দেখে নিবে, তাহলে আর কোনো রকমই তোমাদের ডাউট কিংবা অসুবিধা থাকবে না। তো এবার আমরা কি করব, এই এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, এগুলো কিন্তু একটা একটা করে ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? চলো, প্রথমে কি আছে আমাদের ডেসক্রিপটিভ, মানে এখানে নর্মালি হচ্ছে বর্ণনা বোঝাবে। কি বোঝাবে? বর্ণনা বোঝাবে। দেখো কি বলেছে, যেই অ্যাডজেক্টিভগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, তাই না, কোয়ালিটি বোঝায় এবং তাদের সম্পর্কে বর্ণনা করে। তো কোয়ালিটি তো বুঝতেই পারো, নাউন প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে বা তার সম্পর্কে কোনো না কিছু বর্ণনা করবে। কি করবে? বর্ণনা করবে বা কোয়ালিটি বোঝাবে। তো নাউন প্রোনাউনের কোয়ালিটি বোঝানো বা বর্ণনা করার কাজ যে করবে তাকে আমরা কি বলবো? তাকেই আমরা বলবো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আমি যতগুলো তোমাদের করাবো এখানে প্রত্যেকটাই কিন্তু কি করবে? নাউন বা প্রোনাউনের সম্বন্ধেই কিন্তু কিছু বলবে। বোঝা গিয়েছে? তো এখানে কোয়ালিটি সম্বন্ধে বলবে আর হচ্ছে কি তার সম্বন্ধে কোনো না কোনো একটু বর্ণনা করবে। তো এই যে কোয়ালিটি বোঝানো, বর্ণনা করা, এই শব্দ মানে যেই শব্দগুলো এই কাজটা করবে তাকে আমরা বলবো হচ্ছে কি ডেসক্রিপটিভ, কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে? যেমন দেখো আগেরগুলোই কিন্তু প্রায় দেখবা আগের মতনই উদাহরণ রয়েছে এখানে। গুড মানে কি? ভালো। তাহলে কোনো একজন ব্যক্তির সম্পর্কে তুমি যদি ভালো বলো কিংবা খারাপ বলো, সুন্দর বলো, তাই না? তাহলে এগুলো কি তার একটা কোয়ালিটি বোঝাচ্ছে,
কি বোঝাচ্ছে? কোয়ালিটি বোঝাচ্ছে, তার সম্পর্কে কিছু না কিছু বর্ণনা করা হচ্ছে যে সে ভালো, সে খারাপ, সে সুন্দর, তাই না? এবার মনে করো তুমি বললে লার্জ, টল, ব্ল্যাক, লার্জ বড়, টল লম্বা, এগুলো দিয়েও কোনো ব্যক্তি বস্তুর কোনো বর্ণনা, কোনো কোয়ালিটি বোঝায়। বোঝায় কি বোঝায় না? যেহেতু বোঝায় সেই জন্য এগুলোকে আমরা বলবো হচ্ছে কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ব্ল্যাক কালো, তো এখানে কিন্তু আমাদের ব্ল্যাক কিন্তু মানে রঙের নামগুলোও কিন্তু তোমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ব্যবহার হয়, কেমন? এরপরে কি আছে? কাওয়ার্ড, তাই না? অনেস্ট, হ্যাপি, তাহলে কাওয়ার্ড মানে কি? ভীতু। অনেস্ট মানে কি? সৎ, তাই না? হ্যাপি, খুশি। তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ব্যক্তির কি বোঝাবে? এগুলো দিয়েই হচ্ছে তার কোয়ালিটি বা তার সম্পর্কে বর্ণনা করা হবে। যেহেতু কোয়ালিটি বোঝানো কিংবা বর্ণনা করার কাজ এই শব্দগুলো দ্বারা করা হচ্ছে, সেই জন্যই এই শব্দগুলোকে এখন শুধুমাত্র আমরা অ্যাডজেক্টিভ বলবো না, বলবো কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? এবার দেখো এই ওয়ার্ডগুলো তোমাদের তো মুখস্থ রাখতেই হবে, ধরে চলবা এই ওয়ার্ডগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলোই মুখস্থ রাখতে হবে, কেমন? এবার এগুলো দিয়ে কিছু আমি তোমাদের বাক্য দিয়েছি, যেমন দেখো আই হ্যাভ এ ব্ল্যাক পেন, তাহলে কার সম্বন্ধে, কার সম্পর্কে বর্ণনা করলো বা কোন শব্দ দিয়ে বর্ণনা করলো? তো পেন সম্পর্কে বর্ণনা করা হলো, বর্ণনা করলো কে? ব্ল্যাক। তো এই ব্ল্যাক হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান অনেস্ট বয়, তাহলে এখানে কার সম্বন্ধে বলা আছে? বয়ের সম্বন্ধে বলা আছে। এবার তার যে কোয়ালিটি, এই কোয়ালিটি বোঝানোর কাজ কে করছে? তোমরা বলবা হচ্ছে কি অনেস্ট। তাহলে অনেস্ট কিন্তু আমাদের হয়ে যাবে কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো তোমাদের একটা আমি ট্রিক্স বলছি, অ্যাডজেক্টিভ বসলো ঠিক তারপরেই, অ্যাডজেক্টিভ বসার ঠিক তারপরেই কিন্তু থাকবে কি একটা নাউন। নাউনের আগেই কিন্তু অ্যাডজেক্টিভ বসে, অথবা অ্যাডজেক্টিভের পরেই কিন্তু কি বসে? নাউন বসে। দেখো এবার লক্ষ্য করে বাক্যগুলো যেগুলো তোমরা কিছুক্ষণ আগে দেখলে, পেন, তোমরা যারা নাউনের ক্লাস করেছো তারা বলতে পারবা না যে পেনটা হচ্ছে কি একটা নাউন, কমন নাউন, তাই না? বয়ও কিন্তু একটা কি কমন নাউন। তাহলে এই দুটো হচ্ছে কি নাউন। দেখো এদের সামনেই কিন্তু বসেছে কি অ্যাডজেক্টিভ, ব্ল্যাক আর হচ্ছে কি অনেস্ট। বোঝা গিয়েছে? তাহলে নাউনের সামনেই বসে অ্যাডজেক্টিভ, অথবা অ্যাডজেক্টিভের পরেই বসে নাউন। এটা কিন্তু ট্রিক্স একটা তোমাদের। কোনো বাক্য থেকে অ্যাডজেক্টিভ যদি তোমাদের বের করতে অসুবিধা হয়, তাহলে তোমরা দেখবা যে যদি অ্যাডজেক্টিভ হয় কোনো শব্দ, মনে করো একটু কনফিউজড হয়ে গেলে যে আদৌ এই শব্দটা অ্যাডজেক্টিভ কিনা, তাহলে দেখবা হচ্ছে কি তারপরে কোনো নাউন আছে কিনা, তারপরে কোনো নাউন আছে কি না। যদি নাউন থাকে তাহলে ধরবা ওটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার, এ নাম্বার। এবার দেখো বি নাম্বার, 2 নাম্বারে কি বলেছে? পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলেছে আমাদের? পসেসিভ অ্যাডজেক্টিভ। তো পসেসিভ জিনিসটা কি তোমরা এটা আগের দিনও পেয়েছো যখন আমি প্রোনাউনটা করিয়েছিলাম, পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ মানে কি বলেছিলাম? মালিকানা বোঝানো। কি বোঝানো? মালিকানা বোঝানো। বাক্যে কোনো কিছুর প্রতি, কোনো কিছু বলতে নাউন প্রোনাউন, তাই না? বাক্যে কোনো কিছুর প্রতি মালিকানা বোঝাতে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। নাউন প্রোনাউনে কিন্তু ওপর কি করাবে? মালিকানা বোঝাতেই কিন্তু এই পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। তোমরা এখন কিন্তু যেই ট্রিক্সটা আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা নাউনের সামনেই অ্যাডজেক্টিভ বসে, এই ট্রিক্সটা মনে রাখলে কিন্তু তুমি যে কোনো বাক্য থেকেই অ্যাডজেক্টিভ বের করতে পারবে। ঠিক আছে? তো প্রথমে দেখে নাও যে আমাদের পসেসিভ যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে, ওয়ার্ডগুলো দেখে নাও। এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের এগুলো খুব ভালো করে মানে পড়ে মুখস্থের মতন করতে হবে প্রথম স্টেজে। ঠিক আছে? পরে দেখবে এগুলো আস্তে আস্তে তোমার নর্মালি এমনি বুঝতে পারবে। মাই আমার, ইওর মানে হচ্ছে কি এটা আওয়ার আছে, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমাদের, হার মানে তার, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, হিজ হচ্ছে এর মানেও তার পুরুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, দেয়ার মানে তাদের। তাহলে আমার, আমাদের, তোমার, তোমাদের, তাই না? এই শব্দগুলো কি এগুলো দিয়ে মালিকানা বোঝাচ্ছে, তাই না? তো মালিকানা যেহেতু বোঝাচ্ছে তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? বাক্য দেখো, বাক্য দেখলে একবারে বুঝে যাবা। মাই পেন ইজ ব্ল্যাক। দেখো এখানে নাউন কোনটা? পেন। দেখো পেনের সামনে কি বসেছে? মাইটা আসলে কে?
পসেসিভ অ্যাডজেক্টিভ। তো নাউনের সামনেই কিন্তু কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আর যেহেতু এই পেন দিয়ে কি বললাম, যেহেতু এই পেনের প্রতি কি মালিকানা দেখানোর কাজটা কে করছে? মাই করছে। আমার কলম বলেছে, আমার কলম, যদি ওটা কলম না, তাই না, তো বলছে যে আমার কলম। তাহলে আমার কথাটা শোনার পর তোমার কি মনে হচ্ছে যে এই কলমটার প্রতি মালিকানা কার আছে? অবশ্যই আমার আছে। ওই জন্য আমি কি বললাম? আমার কলম, তাই না? তো যেহেতু মালিকানা বোঝালো, ওই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আমাদের বাড়ি, তাই না, তোমার বাইক, তার সাইকেল, বোঝা গিয়েছে? তো এরকম কিন্তু যখন তোমরা দেখতে পারো বাক্যে ধরে চলবা যে এগুলো দিয়ে যেহেতু মালিকানা বোঝাচ্ছে, মালিকানা বোঝানো মানেই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর নির্দিষ্ট করে বললে হচ্ছে পসেসিভ মানেই হচ্ছে মালিকানা বা অধিকার দেখানো। তোমরা এটা আগে পেয়েছো পসেসিভ প্রোনাউন হিসেবে। যারা তোমরা প্রোনাউনের ক্লাসটা করেছো তারা জিনিসটা ভালোভাবেই জানো। আচ্ছা, বি নাম্বার হয়ে গেল। সি নাম্বার দেখো কি বলেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলেছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি দেখো? নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে। এটা আমি আগের দিনও বলেছিলাম, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোকেই বোঝায়, তাই না? তাহলে নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয় তাকেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে, কি করে বোঝাতে? নির্দিষ্ট করে বোঝাতেই কিন্তু কি হয়, এই মনে করো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করা হয় নির্দিষ্ট করে বোঝাতে। কাকে নির্দিষ্ট করে বোঝাতে? নাউন আর হচ্ছে কি প্রোনাউন। যেহেতু অ্যাডজেক্টিভ নিয়ে পড়ছি, তো এখানে কিন্তু প্রত্যেকটা সংজ্ঞাতেই প্রত্যেকটা অ্যাডজেক্টিভের যে কনসেপ্ট সেখানে কিন্তু নাউন আর প্রোনাউন কথাটা তোমরা দেখতে পাবে বা তোমাদের আনতে হবে। ঠিক আছে, দেখো তো নির্দিষ্ট করে, যেমন দিস, তোমরা এগুলো আগে পেয়েছো। দিস হচ্ছে সিঙ্গুলার, কাছের জিনিসকে, একটা মাত্র জিনিসকে বোঝায়। এই দিস হচ্ছে প্লুরাল, কাছের জিনিসগুলোকে বোঝায়। দেয়ার হচ্ছে সিঙ্গুলার, দূরের একটা মাত্র জিনিসকে বোঝায়। আর দোষ হচ্ছে কি প্লুরাল, দূরের অনেকগুলো জিনিসকে বোঝায়। আগের দিন আমি এগুলো লিখে দিয়েছিলাম, তাই না? আজকে আর কিন্তু লিখছি না, ঠিক আছে? এই দিস হচ্ছে কি সিঙ্গুলার এবং এটা দিয়ে কি কাছের একটা মাত্র জিনিসকে বোঝায়। এই দ্যাট মানে হচ্ছে প্লুরাল, মানে আমাদের সিঙ্গুলার, এটা দিয়ে দূরের একটা মাত্র জিনিসকে বোঝায়। এই দিস মানে হচ্ছে প্লুরাল, কিন্তু কাছের অনেকগুলো জিনিসকে বোঝায়। আর এই দোষ মানে হচ্ছে কি, এটা হচ্ছে প্লুরাল, তবে এটা দিয়ে কি করে, দূরের অনেকগুলো জিনিসকে বোঝায়, নির্দেশ করে। এটা আমি আগের দিন খুব ভালো করে বুঝিয়েছিলাম, তো এই জিনিসটা বেশি আমি রিপিট করছি না, ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলবে কাছের জিনিস বা জিনিসগুলোকে, দূরের জিনিস বা জিনিসগুলোকে। কেমন? যেমন দেখো, দিস বাইক ইজ মাইন, এই বাইকটি আমার। তো বাইক হচ্ছে কি নাউন, দেখো নাউনের সামনে কিন্তু বসেছে কি দিস, এবং মনে করো বাইকটা আমার পাশে আছে, তো আমি কি বললাম, এই বাইকটি আমার। তাহলে আমি নির্দিষ্ট করে কাছের একটা জিনিসকে বোঝালাম। তাহলে নির্দিষ্ট করে কাছের একটা জিনিসকে বোঝালে কি হবে, তো দিসটা কি হয়েছে এখানে, দিসটা কিন্তু বাইকের সামনে বসেছে। এবার এই দিস দিয়ে কিন্তু বাইকটাকে নির্দিষ্ট করে বললো, কাছের একটা বাইক, কিছুক্ষণ আগেই বললাম আমি, কাছে একটা বস্তু আছে তাকে নির্দেশ করে বলা হলো। কেমন? দোজ প্ল্যান্স আর ডাইং, তাই তো? তো দোষ মানে কি? দোষ মানে কিছুক্ষণ আগে বললাম, একটা হচ্ছে প্লুরাল এবং কাছের অনেকগুলো জিনিসকে বোঝাবে। তো এখানে বলেছে কি, তাহলে আমাকে বলতে হবে কি যে এই প্ল্যান্টসগুলো কি হচ্ছে, মরে যাচ্ছে, কোনো কারণবশত হয়তো মরে যাচ্ছে, ওটাই বলা হয়েছে যে এই গাছগুলো মরে যাচ্ছে, তাই না? তাহলে কাছের অনেকগুলো গাছকে আমি নির্দেশ করে বললাম, এবং এই নির্দেশ করার কাজটা কে করলো, দোষ। তো দোষ হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নির্দেশ করে যে বোঝাবে তাকেই কিন্তু আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এরপরে দেখো ডি নাম্বার। ডি নাম্বার কি? ইন্টারোগেটিভ। তোমরা প্রত্যেকেই জানো, এর আগের দিনও তোমরা পেয়েছো। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। কি বললাম? প্রশ্নবোধক। তো এই ইন্টারোগেটিভ জিনিসটা কি, দেখো সংজ্ঞায় বলা আছে, যে অ্যাডজেক্টিভগুলো নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাদেরকে কি বলা হবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। মানে নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করা হবে যেই ইংরেজি শব্দ দিয়ে, তাকেই আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? তবে মনে রাখবা, সমস্ত WH ওয়ার্ড কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে না, ঠিক আছে? নাউন বা প্রোনাউনকে তুমি যদি শুধুমাত্র বলো ইন্টারোগেটিভ প্রোনাউনের কথা বলছো, যেটা আমি আগের দিন করিয়েছিলাম,
ইন্টারোগেটিভ যদি প্রণয়ের কথা বলো তাহলে এখানে সমস্ত WH ওয়ার্ড চলে আসে, কিন্তু এখানে কিন্তু কিছু মনে করে নির্দিষ্ট করে আমরা বলতে পারি যেগুলো দিয়ে কিন্তু আমাদের কিসের মতন কাজ করে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মতন কাজ করে। যেমন দেখো যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলো আমি দিয়েছি এখানে, হোয়াট, হুইচ, হুজ, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয়। এর বাইরেও আরও কিছু আছে, তবে এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। কেমন বাক্য দেখো, বাক্য দেখলে একদমই কিন্তু বুঝে যাবা। আর আগের কনসেপ্টটা তো আমাদের আসেই, নাউনের সামনে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। দেখো হুজ কার ইজ দিস, এই গাড়িটি কার, তাই না, এই গাড়িটি কার, প্রশ্ন করা হয়েছে। দেখো তোমাদের এখানে প্রশ্নবোধক চিহ্নও আছে। এবং দেখো কার কি একটা নাউন, কারটা কি একটা নাউন। দেখো নাউনের সামনে কি বসেছে, হুজ বসেছে, হুজ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই না, এটা কার গাড়ি। তাহলে যেহেতু প্রশ্ন করার কাজ করছে WH ওয়ার্ড, এটাকে আমি বলবো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর যেটা আমি বারংবার বলছি, নাউনের কিন্তু ঠিক সামনেই বসে কি, অ্যাডজেক্টিভ। এরপরে দেখো হোয়াট গেম ডু ইউ লাইক মোস্ট। দেখো হোয়াট গেম, কোন গেম, তাই না, কোন খেলাটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তাহলে গেম কি একটা নাউন, তো দেখো নাউনের সামনেই বসেছে হোয়াট, তো হোয়াট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো এটাকে আমরা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে আছে আমাদের নুমেরাল অ্যাডজেক্টিভ। নুমেরাল মানে এখানে সংখ্যা বোঝাবে। কি বোঝাবে, সংখ্যা বোঝাবে। তবে সংখ্যার কিন্তু অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে, সেগুলো করে এক করে আমি সব আলোচনা করব। আর সংখ্যা মানে কি, কাউন্টেবল। দেখো এখানে আমি যতগুলো তোমাদের টাইপ করাবো এই নুমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে, প্রত্যেকটাকে কিন্তু কি করা যাবে, কাউন্ট করা যাবে, গোনা যাবে, 1 2 3 4 করে গোনা যাবে। কেমন, যেমন দেখো প্রথমে কি আছে, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। কি বললাম, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। ডেফিনিট মানে পুরোপুরি নির্দিষ্ট করে কিন্তু সংখ্যার উল্লেখ থাকবে। কি বললাম, নির্দিষ্ট করে কিন্তু পুরোপুরি সংখ্যার উল্লেখ থাকবে। যেমন দেখো 1 2 3, তাই না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, নির্দিষ্ট করে সংখ্যা বোঝাচ্ছে না, নির্দিষ্ট করে বোঝালে সেটাকে আমরা কী বলবো, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। তার সঙ্গে সঙ্গে মনে রাখবা 1 2 3 এগুলোকে বলা হয় কি, কার্ডিনাল। কি বলা হয়, কার্ডিনাল, ঠিক আছে। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোকে বলা হয় হচ্ছে অর্ডিনাল। কি বললাম, কার্ডিনাল। 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয় কার্ডিনাল। আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো হচ্ছে কি, অর্ডিনাল। আর এগুলো কিন্তু কিসের মধ্যে পড়ে, ডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এইবার দেখো এগুলোতে বাক্য দিয়েছি আমি, রোহিত সোল্ড 2 ল্যাপটপস। রোহিত দুটো কি ল্যাপটপস কি করেছে, বিক্রি করেছিল। ল্যাপটপ নাউন, নাউনের সামনে বসেছে সংখ্যা। রোহিত ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। রোহিত হচ্ছে ক্লাসের কি, প্রথম বালক। তো দেখো বয়ের সামনে, নাউনের সামনে কিন্তু বসেছে কি, ফার্স্ট। বোঝা গিয়েছে? তো এখন কিন্তু বারবার বলছি না আমি যে নাউনের সামনে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। অনেকবার বলেছি, এখন কিন্তু আর বেশি বলছি। এবার দেখো এটারই 2 নম্বর ভাগ কি আছে, ইনডেফিনিট। ডেফিনিট মানে নির্দিষ্ট, তাহলে ইনডেফিনিট মানে কি হবে, অনির্দিষ্ট। তো এখানে কিন্তু আমাদের যে আমরা শব্দগুলো পাবো সেগুলো কিন্তু দিয়ে নির্দিষ্ট করে কোনো সংখ্যাকে বোঝাবে না, তবে অবশ্যই কিন্তু সেটা কাউন্টেবল হবে। কি হবে, কাউন্টেবল, গোনা যাবে, কিন্তু নির্দিষ্ট করে সেটাকে কিন্তু বোঝানো হবে না। ওয়ার্ডগুলো দেখো, বাক্য দেখো, একবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সাম কিছু, মেনি অনেক, ফিউ কিছু, সেভারেল অনেক, এনি, তাই না, অল, মোস্ট, এগুলো দিয়ে কিন্তু আমাদের অনির্দিষ্ট করে বোঝায়, সংখ্যা বোঝায়। তবে অনির্দিষ্ট বোঝালেও এগুলোকেও কিন্তু কাউন্ট করা যাবে, ঠিক আছে। উদাহরণ দেখো, ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমাদের মনে হতে পারে মেনি মানে তো অনেক, তাহলে মেনি মানে অনেক, কতগুলো, তাই না। তো তোমাদের মনে হতে পারে এটা তো গোনা যাবে না, তবে গোনা যাবে। কেন গোনা যাবে, দেখো বাক্য দেখো, তাহলে বুঝতে পারবে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। এবার আমার অনেক বন্ধু আছে, এবার বন্ধু আমার যত জনই থাকুক না কেন, 100 200 1000 1 লাখ, চাইলে কি গোনা যাবে কি গোনা যাবে না। বন্ধু মানে কি, অবশ্যই এরকম মনে করো আমার মতনই ব্যক্তি হবে, তাই না। তো ব্যক্তিকে, ফ্রেন্ডস কি অবশ্যই কোনো না কোনো ব্যক্তি, তো ব্যক্তিকে গোনা যায় কি না বলো এবার, যায় কি না, অবশ্যই যায়। তো এই জন্য কিন্তু আমরা
এইখানে সংখ্যাটা নির্দিষ্ট না বোঝালেও আমরা কিন্তু এটাকে কাউন্টেবলের মধ্যে রাখি, কারণ আমরা ফ্রেন্ডসকে গুনতে পারি, সংখ্যায় যতই হোক না কেন আমরা কিন্তু ফ্রেন্ডসকে গুনতে পারি, আমরা কিন্তু বন্ধুদেরকে গুনতে পারি। বোঝা গিয়েছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? ডিস্ট্রিবিউটিভ। তো ডিস্ট্রিবিউটিভ তোমরা আগের দিনও পেয়েছো। ডিস্ট্রিবিউটিভ মানে কি? পৃথক পৃথক করে বোঝাবে। কি করবে? অনেক জনের মধ্যে থেকে কি করবে? পৃথক পৃথক করে কিন্তু বোঝাবে। তবে এইখানেও তোমাদের ওই আগের মতন প্রোনাউনের মতন কিন্তু সেম ওয়ার্ডগুলো তোমরা পাবে, তবে ট্রিক্স তো আছেই, তাই না? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তো এর আগের দিন আমি বলেছিলাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পার্থক্য কী। আজকে দেখো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। ওয়ার্ডগুলো তো সেমই আছে। তো এখানে ওই আগের কনসেপ্ট, নাউনের সামনে বসবে ইচ অ্যাপেল ইজ রোটেন, প্রত্যেকটা আপেলই হচ্ছে কি? পচা। তাহলে এখানে দেখো নাউনের সামনে যখন তোমাদের এভরি, ইচ, আইদার, নাইদার, এনি বসবে, ধরে চলবা সেটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাকি প্রোনাউন। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কেন? তার কারণটা হচ্ছে এগুলোর পরে কি আছে? নাউন আছে। আজকের দেখো আমাদের লাস্ট কি রয়েছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তো এটা কিন্তু আমাদের কি? এটা কিন্তু আমাদের কাউন্টেবল হবে না, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, এটা গোনা যাবে না। ঠিক আছে? এটা কিন্তু গোনা যাবে না, কোনো কিছুর পরিমাপ বোঝাবে। যেমন দেখো মেনি, সাম, মাচ, লিটিল। এবার তোমরা বলবা মেনি আর সাম তো কিছুক্ষণ আগেই পেলাম, তাই কি না? কিছুক্ষণ আগে দেখলাম যে এগুলো দিয়ে কি মনে করো অনির্দিষ্ট কোনো না কোনো সংখ্যাকে বোঝাচ্ছে, কিন্তু এইখানে কি বোঝাবে? অনির্দিষ্ট কোনো সংখ্যা না পরিমাণ? এইখানে বোঝাবে হচ্ছে অনির্দিষ্ট পরিমাণ, আর যেহেতু পরিমাণ বোঝাবে সেই জন্য কিন্তু গোনা যাবে না। আগে কি ছিল? মেনি ফ্রেন্ডস। মেনি ফ্রেন্ডস অনির্দিষ্ট সংখ্যা, তাই না? কারণ ফ্রেন্ডসকে গোনা যায়। কিন্তু এখানে দেখো আই হ্যাভ সাম ওয়াটার, আমার কিছু কি? কিছু পরিমাণ জল আছে। এবার দেখো আমাদের এই শব্দগুলো যদি কাউন্টেবল নাউনের সামনে বসে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে কাউন্টেবল নাউনের সামনে বসলে কি হবে? ইনডেফিনিট নুমেরাল অ্যাডজেক্টিভ। আর যদি আনকাউন্টেবল, ওয়াটার কি গোনা যায়? অবশ্যই যায় না। তো আনকাউন্টেবলের সামনে বসলে এই শব্দগুলোকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বলবো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে কি আছে? দেয়ার ইজ মাচ জুস। জুস গোনা যায়? অবশ্যই না, পরিমাপ করলে করা যেতে পারে। তো এখানে মাছ কথাটা দিয়ে কিন্তু আমাদের কি বোঝাবে না? কোনো কিন্তু সংখ্যা বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে? পরিমাণ। আর পরিমাণ বোঝালেই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গিয়েছে? আশা করি তোমাদের কোনো রকম ডাউট আর এখন নেই। দেখবা এই শব্দগুলোর পরে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আনকাউন্টেবল থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর কাউন্টেবল থাকলে হচ্ছে নুমেরাল ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। বোঝা গিয়েছে? তাহলে আজকের যে ক্লাসটি, যেটা আমাদের কি নিয়েছিল? যেটা আমাদের অ্যাডজেক্টিভ নিয়েছিল, তাই না? তো সেই ক্লাসটি কিন্তু আজকের যে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস, সেটা কিন্তু এখানেই আমি শেষ করছি। ঠিক আছে? তোমাদের যদি এই অ্যাডজেক্টিভ নিয়ে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি আমি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।